যে কায়দায় আপনার সাদ্দামের অ্যাটমিক রিঅ্যাক্টর ধ্বংস করে দিয়েছিল বিমান হামলা করে, একটা হচ্ছে ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ আছে, এটা একটা বিষয়। এবং সেই সঙ্গে আপনার যে এরোপ্লেন গুলো যাবে তারা যদি কামাকাজি স্টাইলে যায় তাহলে সম্ভব, কিন্তু ইসরায়েলরা সেটা করবে না, পরিচালনার লোক আর খুঁজে পাবে না। ওই স্ট্র্যাটেজিটা ইসরায়েল ফলো করছে। এখন এই বিষয়টা আমাদের আসলে সমক চিন্তায় রাখতে হবে। আর ইরান আর আরবরা এক মানসিকতার লোক না, এটাও আমাদের ভুলে গেল কিন্তু চলবে না। নির্বাচনগুলো বিএনপি বয়কট করতো না, কিন্তু সর্বশেষ যে অবস্থা সেই জায়গা থেকে তারা সরে এসছে। এখন দেখবার বিষয় জামাত এবং অন্যান্য যে শরিক দলগুলো আছে, যে 60 থেকে 62টা বিরোধী দল, বিএনপি সমর্থক বা বিএনপির সঙ্গে অ্যালাইন, তারা বাকিরা কি করে। 1973-এ আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছিল, ওম কাপুরের যুদ্ধ বলা হয়ে থাকে, ইসরায়েলিদের সবচেয়ে পবিত্রতম অবজারভেশনের সময়, রিলিজিয়াস অবজারভেশন, তারা এই সময় কোনো কাজ করে না। জানেন, ইহুদি ধর্মাবলম্বী যারা, তারা শনিবার তাদের ডে অফ সাবাত, এবং সেই সময়ে তারা এমন রান্না বান্নাও করে না, রুটিও ভাঙে না, এরকম ভাবে তারা অবজার্ভ করে, এবং ওম কাপুরের সময় আরো বেশি করে। তো সেই বিষয়টাকে তাদের দুর্বল সময় বিবেচনা করে আনোয়ার সাদাত এই বাবুল মান্ডেব যে ডিফেন্স, সেটাকে অতিক্রম করে সাইনাই পুনরুদ্ধারের জন্য অগ্রসর হন। এবং এটি যেমন ইসরায়েলকে সারপ্রাইজ করেছিল, এত বছর পরে ইরানের এই দুটি আপনার স্ট্রাইক, প্রথমত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে, পরবর্তীতে মূল ইসরায়েলের ভূখণ্ডে, বিশেষ করে নেগাভ ডেজার্টে যে গোয়েন্দা ঘাঁটি এবং যে বিমান ঘাঁটি থেকে এই কনসুলেটে হামলা করেছিল ইসরায়েলিরা, প্রেসাইজলি সেখানে তারা হিট করতে পেরে যে মুন্সিয়ানার পরিচয় দিয়েছে, এটি বিরল। এবং ইসরায়েলিরা কিন্তু সেটা কগনিজেন্সে নিয়েছে। আর মার্কিনরা জানান দিয়েছে যে ইসরায়েল এর পরে যদি আবার রিটালিয়েট করবার চেষ্টা করে, তাহলে মার্কিনরা ইসরায়েলের সঙ্গে থাকবে না এই কার্যক্রম। এখন ইসরায়েলের অপশন যেটা, সেটা হচ্ছে তার যে প্রক্সি, এই জাহিদানে, যেখানটায় ওয়েস্টার্ন বেলুচিস্তান, যেটা সিস্তান আপনার ইরানের যে প্রভিন্স, সুন্নি মুসলমান অধ্যুষিত, সেটি কুর্দি মুসলমান অধ্যুষিত যে কুর্দিস্তান ইরানের, এবং এখানে লেফট টু দ্য পার্টির যে র্যামনেন্ট, যারা মুজাহিদিন বাহিনী গঠন করেছে, এবং সেই সঙ্গে আপনার আইএস, বেসিক্যালি ইসরায়েলের প্রক্সি, এদের, এবং সেই সঙ্গে ইসরায়েল যে কায়দায় আপনার সাদ্দামের অ্যাটমিক রিঅ্যাক্টর ধ্বংস করে দিয়েছিল বিমান হামলা করে, একটা হচ্ছে ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ আছে, এটা একটা বিষয়। এবং সেই সঙ্গে আপনার যে এরোপ্লেন গুলো যাবে তারা যদি কামাকাজি স্টাইলে যায় তাহলে সম্ভব, কিন্তু ইসরায়েলরা সেটা করবে না। তো সেই জন্য তারা সিলেক্টিভ কালিং স্ট্র্যাটেজি বেছে দিয়েছে। ধরুন 100 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট আছে ইরানের, তার মধ্যে 40 ইতিমধ্যে তারা নিকেশ করে দিয়েছে। এক একজনকে বিশেষ বিশেষ কায়দায় হত্যা করে, মানে এমন জায়গায় নিয়ে যেতে চাচ্ছে যে ইরান হয়তো 12 দিন লাগবে তার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করতে, কিন্তু আপনার ভৌত কাঠামো থাকবে, পরিচালনার লোক আর খুঁজে পাবে না। ওই স্ট্র্যাটেজিটা ইসরায়েল ফলো করছে। এখন এই বিষয়টা আমাদের আসলে সমক চিন্তায় রাখতে হবে। আর ইরান আর আরবরা এক মানসিকতার লোক না, এটাও আমাদের ভুলে গেল কিন্তু চলবে না। ইরানিয়ানস আর মোর স্মার্ট দেন আরবস, সেটাও বিবেচনায় নিতে হবে। ইহুদিরা যেমন প্রাচীন জাতি, ইরানিরাও কিন্তু সেরকম প্রাচীন জাতি। আর তাদের যে মাযহাব, যে 6টা ফেরকার সবচেয়ে বড় ফলোইং হচ্ছে জাফরিরা, এবং দে ডমিনেট ইরান। ফলে এরকম একটি অবস্থায়
আপনার অ্যাপারেন্টলি ফ্যানাটিক বাট স্পিরিটেড, জিলাস। তাদের এই জিলের সঙ্গে ইসরায়েলের যে জিল, বেনয়ামিন নেতানিয়াহুর যে নেতৃত্ব, সেটা শেয়ানে শেয়ানে বলা যেতে পারে। পরবর্তী যে বিষয়টা সেটি হচ্ছে উপজেলা নির্বাচন। উপজেলা 4টি ফেজে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনার মেতে 3টি ফেজ এবং জুনের প্রথম সপ্তাহে 4র্থ ফেজ। এবং এখানে আমাদের মেইন স্ট্রিম বিরোধী যে দল, আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা কোনো ফেজেই অংশগ্রহণ করবে না, অর্থাৎ প্রার্থী দাঁড় করাবে না। এটি লজিক্যাল কালমিনেশন অফ দ্য বয়কট পলিসি। এই কারণে তারা 14, 18 এবং 24-এর জাতীয় সংসদ নির্বাচন যে বিবেচনায় বয়কট করেছে, তারই ধারাবাহিকতায় তারা উপজেলা নির্বাচনও বয়কট করতে যাচ্ছে। সময় ছিল যখন স্থানীয় সরকারের বিভিন্ন টিয়ারের নির্বাচনগুলো বিএনপি বয়কট করতো না, কিন্তু সর্বশেষ যে অবস্থা সেই জায়গা থেকে তারা সরে এসছে। এখন দেখবার বিষয়, জামাত এবং অন্যান্য যে শরিক দলগুলো আছে, যে 60 থেকে 62টা বিরোধী দল, বিএনপি সমর্থক বা বিএনপির সঙ্গে অ্যালাইন, তারা বাকিরা কি করে। ধন্যবাদ। জি স্যার, আপনার যে স্বাধীনতা সূচকে পিছিয়ে গেল, পিছাচ্ছে পরপর 22 বার, এই বিষয়ে যদি কিছু বলতেন আপনি। দেখুন, এটা তো আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, কিভাবে আপনি ক্যালকুলেশনটা করছেন তার উপর অনেকাংশে, মেথোলজির উপর অনেকাংশে নির্ভর করে। নানান রকমের প্রজেকশন, কাউন্টার প্রজেকশন এগুলো চলছে। আমি যেটি আজকে বলবো আপনার সাথে, সেটি অবশ্যই একটু অবাক করা তথ্য দেব। সেটি হচ্ছে ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে ইতিমধ্যে, এবং ভারতের মাটিতে এনজিও হিসেবে এটা কাজ শুরু করেছে। বেশ কিছু মার্কিন নাগরিকও এর সঙ্গে যুক্ত, এবং প্রক্রিয়া শুরুর প্রথম এটি যে শকুনির দেশ আফগানিস্তান, পাকিস্তান, আমাদের বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই সবগুলো টেরিটরি ভারতের সঙ্গে যুক্ত করে একটা লার্জার ইন্ডিয়া তৈরির স্কিম আপনার অপারেশনাল হতে যাচ্ছে সামনে। তার প্রাথমিক কাজটা শুরু করেছে আপনার ইন্ডিয়া রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন। ধন্যবাদ।